আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি গোলাম সামদানি, প্রভাষক আইসিটি। বর্তমানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি। আচ্ছা, আজকে আমরা 2023 সালে এসটিএমএল লিস্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা সমাধান করব। তাই আমি প্রথমেই রাজশাহী বোর্ড 23 এই কোশ্চেনটি আমাদের এসেছে লিস্ট থেকে, এটা আমরা সমাধান করি। একটু সহজ, এই জন্য আমরা এটা দিয়ে শুরু করছি। আচ্ছা, প্রথমত আমরা যেটা জানতে হবে, লিস্ট হচ্ছে আমাদের মূলত দুই প্রকার, অর্ডার লিস্ট এবং হচ্ছে আনঅর্ডার লিস্ট। কীভাবে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট চিনব? অর্ডার লিস্ট বলতে যেগুলো একটা সিকোয়েন্স থাকবে, অর্থাৎ একটা সিরিয়াল থাকবে। যেমন এখানে 3, 4, 5 একটা সিরিয়াল আছে। যদি কোনো সিরিয়াল না থাকে তাহলে সেগুলোকে আমরা আনঅর্ডার লিস্ট বলবো। আচ্ছা, তো অর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে আমাদের ও এল, ওতে অর্ডার, এলতে লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে আমাদের ইউ এল। ওকে, এবং প্রত্যেকটা ডাটা, এখানে 3টা ডাটা আছে আমাদের, ডাটাগুলোর জন্য আমরা লিখবো এলআই। এলআই মানে লিস্ট। ওকে, আমি যদি ডিরেক্ট করে আমরা যাই, প্রথমে আমাদের জন্য লিখতে হয় HTML। ওকে, অনেকে এখানে আমাদের, এবং এটা লেখাটা গুরুত্বপূর্ণ, ডক টাইপ HTML এই দুটো। তারপরে HTML থেকে আমরা, যেহেতু আমাদের হেড নেই তাই আমরা বডি দিয়ে শুরু করছি এখানে। ওকে, এখন দেখি আমাদের লিস্ট হচ্ছে এই অংশ 3, 4, 5। সাবজেক্ট লেখাটা নর্মাল একটা লেখা, নর্মাল লেখা আমরা প্যারাগ্রাফ আকারে লিখব। পি ট্যাগ সাবজেক্ট, পি ট্যাগটা ক্লোজ। তাহলে কি হলো, সাবজেক্ট লেখাটা একটা প্যারাগ্রাফের অংশ এবং প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি কিন্তু পি ট্যাগ ক্লোজ করার পরেও কোনো বি আর ডি নাই। বি আর মানে লাইন ব্রেক দেওয়ার প্রয়োজন নেই, কারণ পি ট্যাগ ক্লোজ হয়ে যাওয়া মানে আমার এখানে অটোমেটিক লাইন ব্রেক। আচ্ছা, এরপর লিস্ট দিয়ে আমরা আসি। লিস্ট হচ্ছে একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য ট্যাগ লিখবো আমরা কি, ও এল। আচ্ছা, ও এল ট্যাগ, এবং ও এল ট্যাগের টাইপ কী হবে আমাদের? টাইপ হবে, সব সময় মনে রাখতে হবে, সিরিয়ালে প্রথম। এখানে সেই টাইপটা কি, 1, 2, 3, 4, 5 মানে 1, 2, 3, 4, 5। যেহেতু যেখান থেকে শুরু হোক না কেন, আমার অবশ্যই টাইপ লিখতে হবে যেটা থেকে শুরু হওয়ার কথা, কত সেটা 1। যদি রোমান সংখ্যা হইতো তাহলে রোমান সংখ্যার প্রথমটা, কিন্তু 1 দেওয়ার কারণে এটা আমার 1 থেকে লিস্টগুলো পাবো, তাই আমার এডিশনালি লিখতে হবে এখানে স্টার্ট। স্টার্ট মানে কোথা থেকে শুরু, কত নাম্বার থেকে শুরু, এটা 3 নাম্বার থেকে শুরু। আশা করি আমরা বুঝতে পারছি। টাইপ মানে হলো এটা কি টাইপের, 1, 2, 3, 4, 5 সেটার প্রথম অক্ষর লিখব। আর স্টার্ট হচ্ছে যদি আমার প্রথম থেকে না শুরু হয়ে অন্য কোথাও থেকে শুরু হয়। এখানে 3 নাম্বার থেকে শুরু, তাই 3 লিখলাম। আচ্ছা, এরপর আমরা ডাটাগুলোকে দিই, একটু ডান দিকে সরে লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়। এলআই প্রথমত হচ্ছে ইংলিশ, যেহেতু ইংলিশ শেষ তাই এলআই ক্লোজ। তারপর আমরা লিখব বাংলা, বাংলা লিস্ট ক্লোজ। তারপর হচ্ছে আমাদের আইসিটি, আইসিটি লিস্ট ক্লোজ। দেখা যাচ্ছে আমাদের অর্ডার লিস্টের মধ্যে 3টা ডাটা ছিল, 1, 2, 3টা। প্রথমটা কী পাবে, অটোমেটিক 3 পাবে, পরেরটা 4 পাবে, পরেরটা 5 পাবে। তাহলে আমাদের লিস্টটা শেষ। ওয়েল, তাহলে খুব সহজে দেখা যাচ্ছে এই যে আমার লিস্ট, এই হচ্ছে আমার 3টা ডাটা। খুব সহজে আমাদের কোশ্চেনটির সমাধান হয়ে গেল। ওকে, এ ছিল আমাদের রাজশাহী বোর্ড 6 নম্বর কোশ্চেনের আনসার। আচ্ছা, এরপর আমরা একটু কঠিনের দিকে যাই। রাজশাহী বোর্ড 23-এ আরেকটি উদ্দীপক আছে, সেটা আমরা একটু লিখি খুব দ্রুত। ওকে, উদ্দীপকটি হচ্ছে, এটা একটা লিস্ট, তবে এটা একটু ডিফারেন্ট। এটাকে আমরা নেস্টেড লিস্ট বলি, অর্থাৎ এক লিস্টের মধ্যে আরেক লিস্ট। কীভাবে বুঝবো আমরা সেটা? দেখা যাচ্ছে এখানে হচ্ছে একটা বরাবর লাইনে 1 এবং 2, তার মানে এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আগের মধ্যে সিরিয়াল আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি মান্থের আন্ডার, অর্থাৎ মান্থের মধ্যে ডান দিকে একটা লিস্ট আছে। দেখা যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এখানে কিন্তু কোনো সিরিয়াল নেই, মানে কে আগে কে পরে সেটা বোঝা যাচ্ছে না, তাই এটা কি আমাদের আনঅর্ডার লিস্ট। ওকে, একইভাবে ডের আন্ডারে একটি লিস্ট আছে, এটাও কিন্তু কোনো সিরিয়াল নেই, তাই এটাও আমাদের কি একটা আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এখন এখানে সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে, যে কোনো লিস্ট যেমন মান্থের আন্ডারে জানুয়ারি, ফেব্রুয়ারি আছে, আমরা কীভাবে বুঝবো? অবশ্যই এটা একটু ডান দিকে সরে থাকবে, যেমন এটা একটু ডান দিকে সরে আসে। তার মানে এগুলো হচ্ছে নেস্টেড, একটার ভিতরে আরেকটা লিস্ট। এগুলো আমরা কীভাবে সমাধান করব? আচ্ছা, যেহেতু আমি আগে কোডগুলো লিখে রাখছি, তাই আমি ডিরেক্ট বডিতে যাই।
আমাদের HTML এবং ডক্টাইপ HTML আমরা লিখবো। বডি লেখার পরে মূল লিস্টটা কি? মূল লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট, OL টাইপ কী হবে আমাদের 1। যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে তাই এখানে কোনো স্টার্টের প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আসি আমরা LI ডাটা। প্রথম ডাটা থেকে 1-এ মান্থ। ওকে, এখন আমি কি মান্থ একটা ক্লোজ করব? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। না, আমি মান্থ ক্লোজ করব না, কারণ মান্থের লিস্টটা শেষ হয় নাই। শেষ না হয়ে উল্টো আরেকটা লিস্ট শুরু, সেটা কি আনাদার লিস্ট। উল্টো আমি এখানে ক্লোজ করব না, সবচেয়ে ভুল হয় এই জায়গাতে। আমি এখানে ক্লোজ করব না, LI না করে আমরা উল্টো শুরু করব UL টাইপ। কী হবে এখানে UL এর? এটা কেমন দেখতে? বৃত্ত। বৃত্ত টাইপ হচ্ছে আমাদের সার্কেল, কারণ আমরা তো কম্পিউটারে ডিরেক্ট এটা লিখতে পারবো না। পারবো না, তাই আমরা লিখবো কি সার্কেল। ওকে, সার্কেল লিখলাম। তাহলে এখানে লিস্ট আসবে এখন LI জানুয়ারি, LI ক্লোজ, তারপর LI ফেব্রুয়ারি, LI ক্লোজ। কেন LI ক্লোজ করে দিলাম? কারণ জানুয়ারি আন্ডারে ডান দিকে কেউ নেই, ফেব্রুয়ারি আন্ডারেও ডান দিকে কেউ নেই, তাই এটা ক্লোজ। তাহলে এই দুইটা লিস্ট আমার ক্লোজ। এই দুইটা লিস্ট ক্লোজ হয়ে গেলে আমাদের পুরো এই আনাদার লিস্টটাই ক্লোজ। তার মানে আমাদের ইউটা এখানে ক্লোজ করে দেব। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ইউটেক শুরু, ইউটেক শেষ, তার মধ্যে দুইটা ডাটা ছিল। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মান্থের কিন্তু আর কোনো কাজ নেই, কারণ পরেরটা শুরু হয়ে গেছে। তাই মান্থের যে আমরা লিস্ট ক্লোজ করি নাই, সেটা আমরা এখানে এসে ক্লোজ করে দেব। তাহলে আমরা বুঝতে পারছি এখন খুব সহজে যে মান্থের লিস্ট এখান থেকে শুরু হয়ে মান্থ এখানে শেষ হলো, এখানে কখনোই ক্লোজ করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের কে গেলো মান্থের পরে আমরা কাকে পাই? ডে। তাই আমরা আবার লিস্ট শুরু করতে হবে, কারণ অর্ডার লিস্টের মধ্যেই দুইটা, তাই আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করব না। ওকে, কী লিখবো আমরা? ডে। এখন আশা করি আমরা বুঝতে পারবো ডেও কিন্তু আমাদের শেষ হয় না, কারণ ডের আন্ডারে ডান দিকে দুইটা ডাটা আছে বা একটা লিস্ট আছে। তাই আমরা কি করব? এখানে শেষ না করে, আমি টিপ দিয়ে দেখলাম, শেষ না করে এখানে আমরা কি করব? উল্টো আমরা আবার শুরু করব। কাকে? UL টাইপ কেমন? এটা হচ্ছে বড় আকৃতি, তার স্কোয়ার, চতুর্ভুজের আমরা বলি স্কোয়ার। ওকে, স্কোয়ার টাইপ। আচ্ছা, এগুলো বানানগুলো কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, LI কে আসছে আমাদের? সানডে। ওকে, সানডের আন্ডারে কেউ নেই, তাই এটা ক্লোজ। তারপর হচ্ছে মানডে। ওকে, সানডে, মানডে। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের দুইটা লিস্ট ক্লোজ, তার মানে এই লিস্টটা আমাদের ক্লোজ, মানে ULটা আমাদের এখানে ক্লোজ। এবং সেই আগের কথা আমরা আগে ফিরে আসছি, সেটা হচ্ছে LIটা আমরা ক্লোজ করি নাই, সেই LIটা আমরা এখানে ক্লোজ করব। আচ্ছা, এরপর কি বাকি আছে আমরা সবাই দেখতে পাচ্ছি, এখানে সবগুলো জিনিসই ক্লোজ হয়েছে, ঠিক আছে। এখন শুধু একটা জিনিস বাকি আছে, হচ্ছে আমাদের যেই অর্ডার লিস্টে আমরা শুরু করছি প্রথমে, এই যে এটা A1 to A4, সেটা কিন্তু আমরা ক্লোজ করি নাই, তাই আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করবো। এখান থেকে শুরু হয়ে এটা এখানে শেষ হলো। তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এরকম আরেকটা কোশ্চেন আছে, সেটা আমরা একটু সমাধান করি। এই কোশ্চেনটা আর দিনাজপুর বোর্ড 23 একই রকম উত্তর হবে, একদম একই, শুধুমাত্র ডাটাগুলো একটু ডিফারেন্ট। আচ্ছা, এরপর আমরা চিটাং বোর্ড যেটা আসছে, এটা অনেক সহজ, আমরা পারবো আশা করি। সিলেট বোর্ড 23, এটা একটু আমরা খেয়াল করি। ওকে, সিলেট বোর্ড 23-এ যে উদ্দীপকটা আছে আমরা এটা লিখে ফেলি। এটা হচ্ছে ABC টাইপ, সি দিয়ে লেখা। ওকে, তাহলে এখন কোশ্চেন থাকলো এটা কি নেস্টেড লিস্ট নাকি নর্মাল লিস্ট। আচ্ছা, নেস্টেড কে বুঝি? একটার মধ্যে আরেকটা। দেখো, মূল লিস্টটা হচ্ছে আমাদের CDE, তাই তো। CDEর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টির আন্ডারে একটা লিস্ট আছে ডান দিকে মানে হচ্ছে এটা টি এর আন্ডারে, তাহলে এটাও নেস্টেড লিস্ট, টি এর আন্ডারে একটা লিস্ট আছে। আচ্ছা, তাহলে আমরা কোডগুলো কীভাবে লিখবো? অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতো
শুরু করব, যেহেতু প্রথম লিস্টটা মূল লিস্টটা আমাদের কি অর্ডার, তাই বডি দিয়ে লিখছি আমি আগের মতো অর্ডার লিস্ট, তাই আমরা কি লিখবো ও এল। ওকে, এখানে টাইপ কি হবে, টাইপ হবে এটা কি টাইপ এ বি সি ডি ই, এই সিকোয়েন্স না, এই সিকোয়েন্সের প্রথমে কি সি না, এ বি সি ডি প্রথমে হচ্ছে এ, তাই টাইপ হবে কি এ। কিন্তু এটা তো এ থেকে শুরু হয় নাই, তাই আমাকে অ্যাডিশনালি কি প্রয়োজন হবে স্টার্ট। স্টার্ট কত হবে এটা 3। এখানে যে ভুলটা হবে, এখানে অনেকেই এটাকে সি লিখবে, এটা সি না, এটা এ বি সি ডির কত নাম্বার 3 নাম্বার, তাই 3 নাম্বারটা এখানে লিখবা। ওকে, তারপর আমরা আসি এল আই লিস্টের জন্য কে আসবে কফি। ওকে, কফির আন্ডারে কি কেউ আছে নাই, তাই কফিটা আমাদের ক্লোজ, কোনো কথা নেই। আচ্ছা, এরপরের লিস্ট হচ্ছে আমাদেরকে টি, টির আন্ডারে কি কেউ আছে, হ্যাঁ একজন লিস্ট আছে, লিস্ট থাকলে আমরা এখানে তীর দিয়ে রাখলাম যে এটা আমি ক্লোজ করবো না, এটা পরীক্ষা দিতে হবে না, আমি বোঝানোর জন্য দিয়েছি যে এটা ক্লোজ করতে হবে না। আচ্ছা, এরপর আমরা এখানে লিস্ট আনবো। আচ্ছা, ক্লোজ করতে হবে না, কিন্তু আমাদের এখানে কি লিস্ট আছে ইউএল, তাই আমি এখানে কি শুরু করবো এখন ইউএল। টাইপ কি হবে আমাদের, এটা কেমন, এটা কিন্তু বৃত্তের মতো, বাট বৃত্তের মধ্যে দিয়ে ব্ল্যাক করা থাকে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডিস্ক। ওকে, ডিআইএসসি, এই বানানটা অনেকে ভুল করে, ডিআইএসসি নট ডিআইএসকে। ওকে, তারপর আমরা লিখবো এল আই ব্ল্যাক, ব্ল্যাকের আন্ডারে কেউ নেই, তাই ব্ল্যাক এখানে ক্লোজ, ডান দিকে সরে লিখলে বুঝতে সুবিধা হয় আমাদের। তারপর হচ্ছে গ্রিন, এল আই ক্লোজ। ওকে, এই দুইজন ক্লোজ, তার মানে আমাদের ইউএলটা এখানে ক্লোজ। তা দেখা যায় টির আন্ডারে একটা লিস্ট ছিল, সেটা ইউএল দিয়ে শুরু ইউএল দিয়ে শেষ, ডান দিকে আমরা দুইটা লিস্ট দিয়ে দিলাম, কিন্তু টি তো আমরা ক্লোজ করি না, কিন্তু টির আন্ডারে তো কেউ আর নেই, তাই আমরা এখানে এসে টি এর লিস্টটা ক্লোজ করে ফেলবো। ওকে, তারপর দেখা যাচ্ছে আমাদের কফি পেলাম, টি এটুকু পেলাম, এখন আমাদের কি বাকি আছে বরাবর আর মিল্ক, তার মানে আবার এল আই এম আই এল কে মিল্ক, মিল্কের আন্ডারে কেউ নেই, তাই এটা লিস্ট ক্লোজ। আচ্ছা, তাহলে আমাদের একটা দুইটা তিনটা মূল লিস্ট ছিল, এটা আমাদের শেষ হয়ে গেল, তাহলে আমাদের কি বাকি আছে আর ও এল, মানে অর্ডার লিস্টের ট্যাগটা। ওকে, বডি। ওকে, এখন এখানে একটা কোশ্চেন, আমি যেহেতু ট্যাগগুলো লিখছি তাই বলে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, আমি এখানে যতগুলো ট্যাগ লিখছি যেমন ও এল, এল আই বা বডি, এগুলো সবগুলো কিন্তু আমি শুরু করছি এবং হচ্ছে আমি লাস্টে শেষ করছি, এটা কি বলে, এটাকে বলে কন্টেইনার ট্যাগ, অর্থাৎ যে ট্যাগগুলোর শুরু আছে এবং যে ট্যাগগুলোর শেষ আছে। আরেক রকম ট্যাগ আছে, এটাকে আমরা বলি এমটি ট্যাগ বা বাংলায় ফাঁকা ট্যাগ, যে ট্যাগগুলোর কি আছে শুরু আছে কিন্তু শেষ নেই, মানে শুধু শুধু শুরু করব কিন্তু স্ল্যাশ দিয়ে এগুলো শেষ করব না, এগুলোকে এমটি ট্যাগ বলে। এখন কীভাবে বুঝবো কোনটা এমটি কোনটা কন্টেনার, এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে মাত্র 3টা ট্যাগ হচ্ছে এমটি, বিআর, লাইন ব্রেক, এইচআর, হরিজন্টাল ব্রেক, এবং আরেকটা ট্যাগ হচ্ছে আইএমজি, যেটা ইমেজ যুক্ত করি আমরা। এই তিনটা ছাড়া আর মোটামুটি সবগুলো ট্যাগে আমরা কি বলবো কন্টেইনার। তাহলে সহজ পদ্ধতি আমরা জেনে নিলাম 3টা হচ্ছে কন্টেইনার, আর সবগুলো 3টা হচ্ছে আমার, তাহলে সহজ পদ্ধতি আমরা জেনে নিলাম 3টা ট্যাগ হচ্ছে আমাদের কি এমটি, আর বাকিগুলো আমাদের কি কন্টেইনার। ওকে, এভাবে আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করলাম, আশা করি বাকি যে কোশ্চেনগুলো আসবে এগুলো আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, অনেক অনেক শুভকামনা।